বংশ পরম্পরায় ৫ যুগেরও বেশি সময় ধরে মল্লিকা ক্যারাম নামের ক্যারাম বোর্ডের কারখানায় তৈরি করছে ক্যারাম বোর্ড। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। আবুল হাসনাত সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশ অঞ্চলে ক্যারাম শিল্প হিসেবে দাঁড়িয়েছিল। মোবাইল ফোনের নির্ভরশীলতার কারণে ক্যারাম খেলা প্রচলন দিন দিন কমছে। আর মল্লিকা ক্যারাম কারখানার চিত্রই বলে দিচ্ছে এক সময়ে জমজমাট শিল্পটি কেমন সংকুচিত হয়েছে। রাজধানীর মিরপুরে বংশ পরম্পরায় ৫ যুগেরও বেশি সময় ধরে ক্যারাম বোর্ড তৈরি করেন মল্লিকা ক্যারাম নামের এই কারখানাগুলো। এটা আমাদের একটা ঐতিহ্যগত ব্যবসা। আমার দাদার আমল থেকে শুরু হয়েছে ব্যবসা। এখন বংশ পরম্পরা আমরা এই ব্যবসাটা ধরে রেখেছি। আমাদের এই ব্যবসাটা প্রায় ৮০ বছর ধরে, আমার দাদার আমল থেকে আর কি। আমার দাদার পরে আমার বাবা করেছে, আমার বাবার পরে আমরা করতেছি এবং আমাদের পরে আমাদের নেক্সট জেনারেশনও করবে, এভাবে চলতেই থাকবে। এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় অর্ধ শতাধিক শ্রমিকের। বর্তমানে সপ্তাহে ৫০ থেকে ৭০টি বোর্ড তৈরি করেন এক একটি কারখানা। মল্লিকা ক্যারামের যশ ও খ্যাতি রয়েছে সারা দেশে। টেকসই ও উন্নত মানের কাঠ দিয়ে তৈরি হলো এসব ক্যারামের মূল বৈশিষ্ট্য। এই খাতের কাঁচামাল, কাঠ, বোর্ড, রং এবং শ্রম ব্যয়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদা কমায় অনেকটা বিলুপ্তির পথে হাঁটছে শিল্পটি। শহর কিংবা গ্রামের এক সময় বেশিরভাগ বাড়িতেই ক্যারাম খেলার আয়োজন ছিল। গ্রামে চায়ের দোকানের পাশে ক্যারাম বোর্ড বসিয়ে খেলার ব্যবস্থাও থাকতো। মানুষের বিনোদন মোবাইল বা ডিজিটাল ডিভাইস কেন্দ্রিক হওয়ার পর ধীরে ধীরে ক্যারামের চাহিদা কমতে থাকে। বিশেষ করে করোনা মহামারীর পর থেকে শিল্পটি একেবারেই ধসের মুখে চলে যায়। আবুল হাসনাত সজীব, ITV বাংলা, ঢাকা।